প্রিয় দর্শক, মাঝে মাঝে আমরা এমন ম্যাচও দেখে থাকি যেখানে মনে হয় এই ম্যাচ জেতা একেবারেই অসম্ভব, কিন্তু আশ্চর্যজনকভাবে সেই ম্যাচে এমন কিছু ঘটে তখন আমরা নিজের চোখে বিশ্বাস করতে পারি না। তেমনি একটা ম্যাচ বা ইনিংস দেখলো ক্রিকেট বিশ্ব, যা ছিল সত্যি অবিশ্বাস্য। জাস্টিন গ্রেভস ওয়েস্ট ইন্ডিজের একজন জাত বোলার হয়েও করলেন ডাবল সেঞ্চুরি। তাতে নিশ্চিত হেরে যাওয়া ম্যাচে ড্র করে মাঠ ছাড়ল ওয়েস্ট ইন্ডিজ, আর জিতে যাওয়া ম্যাচ ড্র করে তাই মন খারাপ নিউজিল্যান্ডের। আজ কি ঘুমাতে পারবে নিউজিল্যান্ড? কি থেকে কি হয়ে গেল? নিউজিল্যান্ডের ঘরের মাঠে এক আফসোসের জন্ম দিল ওয়েস্ট ইন্ডিজ। 531 রান তাড়া করতে নেমে জয়ের খুব কাছে চলে গিয়েছিল। শেষমেশ জয় পায়নি ওয়েস্ট ইন্ডিজ, তবে ড্র করেছে। জিতলে হতো বিশ্ব রকেট, তা না হলেও 23 বছরের এক পুরনো রেকর্ড ঠিকই ভেঙে দিয়েছে ড্যারেন স্যামির দল। প্রথম ইনিংসে 76 ওভার ব্যাটিং করা ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে খেলে ফেললেন 164 ওভার। ভাবা যায় নিশ্চিত হারের ম্যাচ বাঁচিয়ে দিল দুই বোলার, যেখানে অপরাজিত ডাবল সেঞ্চুরিতে বড় অবদান জাস্টিন গ্রিপসের। সেই সাথে শাই হোপের সেঞ্চুরি আর দারুণ সঙ্গ দেওয়া কিমার রোসের দুর্দান্ত পার্টনারশিপে একসময় হারতে যাওয়া টেস্ট থেকে রীতিমতো ফিরে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। তাতে ব্যাপকভাবে হতাশায় ডুবল নিউজিল্যান্ড। একটা টেস্ট কতভাবে উত্তাপ ছড়াতে পারে তার সবকিছুই ছাড়িয়ে গেছে স্কাই চার্জের এই টেস্ট। প্রথম ইনিংসে মাত্র 167 রানে অল আউট হয়ে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে 531 রানের পাহাড় সম টার্গেট তাড়া করতে নেমে টিকে থেকেছে। যেভাবে ম্যাচটা ড্র করেছে তা ছিল একেবারেই অবিশ্বাস্য। জাস্টিন গ্রিপস এবং কেমার রোস ওয়েস্ট ইন্ডিজের এই দুই বোলার মিলে জিততে দেয়নি নিউজিল্যান্ডকে। শেষ পর্যন্ত তারা ওয়েস্ট ইন্ডিজকে এনে দিয়েছে এক দুর্দান্ত ড্র।